নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে দুপুর 2:15। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। পুজো করে উঠতে উঠতে আমার এতটাই লেট হয়েছে। সেই আর কি বর বেরোলো তখন 12টার দিক করে। তার আগে ঘর দুয়ার মোছামুছি থেকে যা যা কাজকর্ম থাকে সব করেছি। তার ফাঁকে একবার গিয়ে বাজার এনেছি, বরের সাথে গিয়ে বাজার দোকান করে নিয়ে এসেছি। তারপর ঠাকুরের ভোগ, ঠাকুরের ফুল, ঠাকুরের ঘি, কর্পূর যা যা থাকে আর কি সব আর কি বাড়ন্ত হয়ে গেছিলো, সেগুলো নিয়ে এসেছি। আর আরও লেট হলো কেন বলো তো? আরও লেট হলো যে ঠাকুরের যে বালতিটার মধ্যে আমি আর কি ঠাকুরের কাপড় চোপড় আর কি সমস্ত কিছু রাখতাম, তার মধ্যে টিকটিকিতে এত ডিম পেরেছে, এত বড় বড় ডিমগুলো সাদা সাদা। আমি প্রথমে ভেবেছি বোধহয় এগুলো কি সোলার সেই বল হয় না, সোলার বল। আমি প্রথমে মনে করেছি বোধহয় সোলার বল, হয়তো ঠাকুরের কখনো হয়তো ঠাকুরের চাঁদমালা রেখেছিলাম, তার থেকে হয়তো সোলার বলগুলো খুলে গেছে। চাঁদমালা ফেলে দিয়েছি, সোলার বলগুলো হয়তো রয়ে গেছে। তারপরে আমি দেখছি যে যত এগুলো বার করছি, দেখছি তলায় না ভাঙা ভাঙা টুকরো। তখন বুঝলাম ও আচ্ছা, এগুলো হচ্ছে টিকটিকির ডিম। বিশ্বাস করবে না, এত বড় বড় ডিমগুলো জানো, মানে এত টিকটিকি না আমার ওখানে, মানে বিশাল বড় বড় টিকটিকি, 1 বিঘতার বেশি হবে টিকটিকিগুলো। আর এই মোটা মোটা টিকটিকি, আবার একটা টিকটিকি তো 2খানা লেজ আছে জানো না। এমন সব, মানে আমার ঘরে টিকটিকি আছে, গিরগিটি আছে, ইঁদুর, সাপ, তারপরে মানে কিছুর অভাব নেই। সাপও তো মাঝে মাঝে দেখা যায়, তোমাদের বলেইছি। মানে কিছুর অভাব নেই আমার ঘরে, সবার বাস। পায়রা, পাখি, মানে সবার পছন্দ আমার ঘরটাকে। গরুগুলোকে যখন খেতে দিই, গরু এই দরজাটা খুলি একদম তরবর তরবর করে আমার ঘর দিকে ঢুকে যাবে জানো না। আর আমার ভর শুধু মানে হই হই করে তাড়া করবে। কি অবস্থা, মানে আমার ঘরটাকে সবার পছন্দ। সেই টিকটিকির আর কি ডিমগুলোকেও মুক্ত করলাম জানো না। কী অবস্থা! এমনিতে টিকটিকির মানে পটি যেমন বিষাক্ত, তেমন টিকটিকির ডিমও শুনেছি নাকি খুবই বিষাক্ত। টিকটিকিটাই টোটালটাই বিষাক্ত, সব সাদা ধবধবে টিকটিকিগুলো জানো না। সেইগুলো সমস্ত কিছু পরিষ্কার করলাম। পরিষ্কার করে দেখবে, এই যে দেখছি, এই যে এই বালতিটা নতুন রেখেছি। এই বালতিটা ঢাকা দিয়ে নিয়ে বালতিটা রেখেছি, ঢাকা দেওয়া বালতি। এটা আলমারির মাথায় ছিল। এই বালতিটা শেষে বার করে ঢাকা দেওয়া বালতি সমস্ত কিছুর ভেতরে রেখে দিয়েছি, তাহলে ঢুকতে পারবে না। আর যে লাল রঙের যে বালতিটা ছিল সেটা কুয়ো পাড়ের ওদিকে রেখে এসেছি, দেখতে পাবে তোমরা। বালতিটাকে কুয়ো পাড়ের ওদিকে রেখে এসেছি। ওটা ভালো করে মেজে নিয়ে ধুয়ে তুলতে হবে, কারণ যদি কখনো ঠাকুরের জন্যই আর কি আমার বালতি ঠালতিগুলোর, কারণ যখন পুজো আর্চা করি ওগুলোতে জল ঠল তো রাখি তো সেই জন্য আর কি ওগুলো পরিষ্কার করতে আমার আরও বেশি টাইম লাগলো। আর ঢাকা দিয়ে সব রেখে দিয়েছি, তাহলে আর টিকটিকি ঢুকতে পারবে না ওর ভেতরে। ওই জন্য আমার এত লেট হলো। তোমাদের তো দেখালে, আমি দেখলে আমি পুজো দিয়ে নিয়ে উঠেছি আর ভাত বসিয়ে দিয়েছি। উঠে নিয়ে পুজো দিয়ে নিয়ে উঠে দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা আমার ফুটেও গেছে, দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার ফুটেও গেছে। আর সকালে সেই যে বাসন কোসন মেজেছি, সেই বাসন দেখো এখনো ধরা আছে, সেটা তুলে উঠতে পারিনি, কারণ এই তো সবে পুজো করেই উঠলাম আমি। আর তার আগে চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে বাজার থেকে কী কী নিয়ে এসেছি, ঠিক আছে? তো প্রথমেই দেখাচ্ছি আলু, তারপর নিয়ে এসে 2 আটি কলমি শাক, আর একটা আছে লাল ডাটার আর কি শাকের, এই লাল ডাটার আর কি শাক, এই ডাটাগুলোই আর কি হবে, শাকগুলো আর কি খাওয়া হবে না। এই নিয়ে এসেছি, আর এই আলু, আর নিয়ে এসেছি পাঙাশ মাছ। এই যে পাঙাশ মাছ আছে, সাইডে একটু ডিম আছে। তো দেখতেই পেলে কী কী নিয়ে এসেছি। মাছটা ধোয়া হয়নি, ফ্রিজে ছিল, এইসবে বার করলাম, ঠান্ডাটা কাটতে দিয়েছি। দিয়েটা ধুয়ে নিয়ে নুন হলুদ মাখাবো। এখনও ঠিক করে উঠতে পারছি না কী রান্না করব। ভাবছি আলু ভাজা করব, মাছটা তো বর ভাজা খাবেই, ও ভাজা মাছ ছাড়া ঝোলের মাছ ঝালের মাছ কিছু খেতে চায় না, তো ভাজা মাছ খাবে। মাছের ডিমটাও ভাজা করব। আর করব হচ্ছে লাল ডাটাটা আছে, ওটা ঝাল করব। আর একখানা কলমি শাকের আটি ভাজা করবো, আর একটা রেখে দেবো ভাবছি ফ্রিজের মধ্যে, সেটা আর কি অন্যদিন হয়ে যাবে। এইগুলোই আপাতত করার প্ল্যান আছে। আর ফ্রিজে একটুখানি কালকের আর কি ঢেঁড়সের তরকারি আছে, শুধু ঢেঁড়স আছে, আলুগুলো নেই। আলু আমার বর বেছে বেছে খেয়ে নিয়েছে, ঢেঁড়সগুলো রেখে দেবে। কী আর বলবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্না বান্না এবার স্টার্ট করা যাক। পুজো আচ্ছা দিয়ে নিয়ে এত গরম লেগেছে, এত কষ্ট হয়ে গেছে, চুপ করে বসে পড়েছি। পুজো আচ্ছা দিয়ে নিয়ে আসলে তারপরে অনেকগুলো কাজও করেছি, যেমন হচ্ছে যে জামা কাপড়গুলো আর কি কেচেছিলাম সেগুলো অর্ধেক শুকিয়ে গেছে, দেখো ওইখানে আর কি রেখে দিয়েছি। আজকে বড় চাদর আর কি কাচা হয়েছে, বিছানার চাদর, এই চাদরগুলো তুললাম। এর সাথে আরও অনেক আছে আর কি। তারপরে আরও বাইরে শুকোচ্ছে,
কিছুগুলো কেচেছি, বর কিছুগুলো কেচে দিয়ে গেছে, কিছুটা আমি কাচলাম, কেচে নিয়ে যেগুলো আমি কেচেছি সেগুলো এখন শুকোচ্ছে, আর বর যেগুলো কেচে দিয়ে গেছে সেগুলো শুকিয়ে গেছে, তুলে রাখলাম। কারণ নিচেতেই দিয়েছি, ছাদে আর দিই নিয়ে, তো ছাদে এত রোদ না, ঝুলে যাবে, এত রোদ, আর তেমনি তাপটা আছে। তো চলো, অনেক কথা বললাম, এবার আর কি এগুলো তুলবার। কালকের ঘিটা এখনও ঢালা হয়নি, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তারাও কতটা ঘি হয়েছে। তো এই দেখো এতটা ঘি হয়েছে। এই খাকড়িগুলো এখনও আমার ছাকা হয়নি, জানো তো, এই খাকড়িগুলো এখনও ছাকা হয়নি, তলার দিকেও খাকড়িগুলো আছে, এগুলোকে এখন আমার ছাকিয়ে নিয়ে এই ঘিটা ঢালতে হবে কৌটোতে। দেখতে পেলে কতটা ঘি হয়েছে, ওটা কাল রাত্রে আর ছাকিনি, কারণ অতিরিক্ত গরম ছিল, আর অনেক রাতে কালকে ঘিটা আর কি কমপ্লিট হয়েছে, যেমন 10:30 11টা বেজে গেছে ঘিটা কমপ্লিট করতে। তো সেই জন্য আর তোমাদের সঙ্গে রাত্রিবেলা আমি দেখাতে পারিনি কালকে, আজকে দেখিয়ে দিলাম। ঘিটা দেখলে কতটা ঘি হয়েছে। খাকড়িগুলো এখন তুলতে হবে, তুলে নিয়ে আমাকে ঘিটা একটু গরম করতে হবে, করে নিয়ে আর কি ঢালতে হবে, তারপরে রান্না করতে পারবো আমি কড়াই ধুয়ে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, ভাতটা মনে হয় হয়ে এসছে, ভাতটা নামাই, তার সাথে আর কি বাসনগুলো আর কি ভাবছি তুলে নেবো, ঝটপট করে বাসনটা তুলে নিয়ে তারপর এখন ভাত নামিয়ে সবজি কাটবো, মাছ দেবো, অনেক কাজ আছে। ঠিক আছে তোমরা বন্ধুরা দেখো, তোমাদের সাথে সেই কথা বলে নিয়ে একদম যুদ্ধে লেগে পড়েছিলাম আমি, রান্না করার যুদ্ধে। সমস্ত কিছু কাটা কুটি সমস্ত কিছু আর কি করতে করতে আর কি 3টের দিক করে বর ঢুকে যায়। তো বর ঢুকে গেলেও আমার কিছু করা ছিল না, কারণ আমি খাবার তখন আমার একদম রেডি হয়নি, রান্না রেডি হয়নি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 4:15। এখনও হচ্ছে মাছের ঝোলটা, দেখবে দেখো, এই মাছের ঝোলটা হলে তবে কমপ্লিট হবে আমার রান্না। আর এই রান্না করতে গিয়ে আজকে আমার যা হয়েছে না, চারিদিকে ছ্যাঁকা, চোখে মুখে হাতে শুধু গরম তেল ছিটকে ছিটকে ছ্যাঁকা লেগেছে। মানে মাছটা, পাঙাশ মাছ জানো ভাজতে গেলে কতটা তেল ছিটকায়, তাও আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল কাঁচা মাখিয়ে রেখেছিলাম, তা সত্ত্বেও ঢাকা দিয়ে আর কি ভেজেছি, কিন্তু ঢাকাটা খুলে তো উল্টাতে আবার ঠিক সেই সময়ই ফেটেছে, মানে তাক করেছিল। তো এত পরিমাণ আমি ছ্যাঁকা খেয়েছি আজকে যে কিছু বলবার নয়, পুরো গোটা মুখ হাত সব জ্বলে যাচ্ছে আমার। মানে পরে হয়তো ফোসকা পড়বে, যদিও আমার ফোসকা পড়ে না, মানে ফুলে যেটা ওঠে সেটা হয় না, আমার একদম চাপা চাপা থাকে, কিন্তু ভীষণ জ্বালা করছে এই গরমের মধ্যে। তার মধ্যে বরকে এখনও পর্যন্ত খাবার আমি খেতে দিতে পারিনি, এই মাছের ঝোলটা হলে তবে হবে। তারপর তোমাদের আর কি রান্নাগুলো সব দেখাবো। আর সত্যি বরের কোনো ডিমান্ড নেই যে এখনই খেতে দিতে হবে, এক্ষুনি দাও, এতক্ষণ কী করছিলে, কোনো প্রশ্ন নেই মানুষটা, সত্যি বলছি, কোনো প্রশ্ন নেই। তো কোনো ডিমান্ড নেই, তাই হয়তো আমি এই কাজগুলো এইভাবে করতে পারি, না হলে আমার দ্বারাই সম্ভব হতো না। ওর অনেকটা স্বাদ থাকে, এসে নিয়ে আমার অনেক কাজ করে দিল, যেমন জামা কাপড় গোছানো বলো, তারপর সবজি কাটলাম তার খোসা তুলে দেওয়া বলো, মানে অনেক কিছু কাজও আমার করে দিলে, তাও অনেকটা আমার হেল্প হলো না। তো এসে নিয়ে তাড়াতাড়ি আজকে এসে গেছে আর কি, তাড়াতাড়ি না 3টেতে এসে গেছে, ঢুকে 3:30, আজকে 3টেয় ঢুকে গেছে, সামনাসামনি ছিল তাই ঢুকে গেছে। তো এখনও পর্যন্ত ওকে আর দেখালাম না, কারণ ও আছে গরমের জ্বালায়, সিভিল ড্রেসে আছে গরমের জ্বালায়, তো সেই জন্য ওকে দেখাতে পারলাম না। এই মাছের ঝোলটা কমপ্লিট হোক, কমপ্লিট হলে পরে তবে আমি তোমাদের সমস্ত রান্নাবান্না দেখাবো। তারপরে খাবার খেতে বসবো, খাবার খাওয়া দাওয়ার পর সমস্ত বাসনপত্র আছে, ওভেন পরিষ্কার আছে, সব কিছু কাজ তো পড়েই আছে। আমার বৃহস্পতিবারটা হলে এমনি হয়ই গো, আমার ভীষণ লেট হয় পুজো আর্চা করতে, তাড়াহুড়ো করতে একদম পারি না। তাড়াহুড়ো করলেই আমার একদম একটা না একটা ঝামেলা সমস্যা হয়ে যাবে, নয় নিজের লাগবে, নয় পড়ে যাব, নয় কোনো হাতের জিনিস পড়ে ভেঙে যাবে, এরকম সমস্যা হয়, উটোপাটি করতে একদম পারি না। তো চলো, মুখটা ভীষণ জ্বালা করছে, মনে হচ্ছে না ঠান্ডা বরফ ঘষি। তো দেখি ফ্রিজে মনে হয় বরফ আছে, বরফ জল আছে, একটুখানি হালকা হালকা থুপে দিই, ভীষণ কষ্ট হচ্ছে। জল দিলে আবার বেশি নাকি বলে ফোসকা হয়ে যায়, সেজন্য দিচ্ছিও না, আর জ্বালাও করছে, কী আর করবো। আজকে টিকটিকির বাসা ভঙ্গ করেছিলাম, আর টিকটিকি আর কি আমার ঠাকুরের জায়গায় আর কি বাসা তৈরি করেছিল, টিকটিকির বাসা ভঙ্গ করেছি না, সেই জন্য আমার এই শাস্তি হলো আর কি, ছিটকে ছাটকে ঠেকা খেয়ে একাকার কাণ্ড হলো আমার। তো চলো রান্না হয়ে যাক, তারপর তোমাদের সাথে পরে আমি আর কি আসছি খাবারগুলো দেখাতে, ঠিক আছে, রেসিপিগুলো দেখাতে যে কী কী রান্না করলাম। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার সমস্ত রান্নাবান্না শেষ। এগুলো গ্যাসের ওভেনের ঝিক কড়াই সব বাইরে বের করে দিয়েছি, আমার সমস্ত রান্না শেষ। ওগুলো মাজতে হবে আর কি, সমস্ত কিছু গ্যাসের ঝিক বলো, কড়াই বলো, যা যা আর কি বাসন বেরিয়েছে রান্না করে সমস্ত কিছু বাইরে বের করে দিয়েছি। দিয়ে নিয়ে এবার ওভেনটা পরে মুছবো, ঠান্ডা হোক আগে, খাবার দাবার খেয়ে নিয়ে ভাবছি মুছবো, তারপরে বাসনও মাজবো। খাওয়া দাওয়া করেও তো অনেক বাসন বেরোবে। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কী আর কি রান্না আমি করলাম। ঠিক তো দেখো, প্রথমেই দেখাই ভাত, এই যে
তারপরে যে কলমির শাক ভাজা, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এটা হচ্ছে লাল যে ডাঁটাটা তোমাদের দেখালাম না, সেই লাল ডাঁটার আর কি ঝাল করেছি, শুকনো শুকনো করে নিয়ে একটু সামান্য রসা রেখেছি, কারণ বর বলেছে এটা সর্ষে পোস্ত দিয়ে আর কি এটা ঝালটা আছে। আর এই দিকে দেখো, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে মাছ ভাজা, এটা হচ্ছে মাছের ডিম ভাজা, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। এগুলো সব একটু কালো কালো হয়ে গেছে, কারণ হুটোপাটি করছিলাম, তাড়াহুড়ো করছিলাম, তো সেই জন্য একটু কালো কালো হয়ে গেছে। তাছাড়া আমার বর বলেছে এটা খেতেই নাকি বেশি টেস্ট লাগবে। আর এখানে হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে আমের চাটনি। তো পাঙাশ মাছ আনলে আমি এইভাবেই আর কি কারি মতন করে নিই, খেতে ভালো লাগে। আর পোড়া পোড়া যে ভাজাগুলো দেখছো না, এরকম খেতেই আমার বর বেশি পছন্দ করে। পোড়া পোড়া বলে এটাই নাকি বেশি টেস্ট লাগে ওর। আমি খেতে পারি না, তুলে তুলে ফেলে দিই, ও আবার বলবে না আমাকে দাও আমি খাবো। তো যাই হোক, চলো এবার আমরা খাবারটা খেয়ে নিই দুপুরে। এখন কটা বাজে বলো, 4:25 বাজে। এখন খাবার খাবো, নিজেরা খাবো, খেয়ে তারপর কালুকে খেতে দেবো। তো অনেক কাজ পড়ে আছে বন্ধুরা, সময় একদম পাচ্ছি না। মনে হচ্ছে না সময়টা 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা হলে বোধহয় ভালো হতো। একদম সময় পাচ্ছি না, মানে ঘরের কাজ করে এই করে নিয়ে না, মানে আমি নাভিশ্বাস উঠে যাচ্ছে আমার। একটুও বসতে পারিনি জানো, মানে কি অবস্থা, মানে এমন অবস্থা হচ্ছে আমার। তার সাথে খাচ্ছি চারদিকে ছ্যাঁকা মোকা, এগুলো সব দেখো লাল লাল হালকা হালকা হয়েছে, ভীষণ জ্বালা করছে। কি আর করব, ফ্রিজে বরফ নেই, বরফ গলে গেছে। এত গরম যে ফ্রিজটা বন্ধ করলে 5 মিনিট পর সব গলে গলে যাচ্ছে, এমন অবস্থা, এতটা গরম। তো চলো বন্ধুরা, আমরা খাবার দাবার খেয়ে নিই, তোমাদের সঙ্গে পরে কথা হবে, কেমন? গুড ইভিনিং বন্ধুরা। সেই দুপুরের পর এখন তোমাদের সামনে আসছি আমি। দুপুরের পর বলবো না, বিকেলই হয়ে গিয়েছিল, 5:30টার সময় খাওয়া দাওয়া করে নিয়ে উঠেছিলাম। তারপর একটু রেস্ট নেওয়ার পর দেখো বিকেলে উঠে নিয়ে আর কি যা কাজ থাকে সমস্ত কিছু করে নিয়ে সন্ধে জ্বালিয়ে দিয়ে নিয়েছি, জামা কাপড় ছেড়ে হাত পা মুখ ধুয়ে নিয়ে আর কি সন্ধে জ্বালিয়ে নিয়েছি। আর আমার চারপাশটা একটু ধোয়া ধোয়া দেখছো, কারণ হচ্ছে আমি আর কি ধুনো দিয়েছি। আর বাইরে ভীষণ পরিমাণে আর কি অ্যানাউন্সমেন্ট চলছে, তার সাথে গান চলছে। আমি ব্লগটা কী করে কন্টিনিউ করব, কীভাবে শুরু করবো কিছু বুঝতে পারছিলাম না। তো আমি তখন সেই জন্য কী করলাম, ভয়েসটা মিউট করে দিয়ে এখন এত রাতে ভয়েস দিতে বসেছি। আর দেখো অনেক রাত পর্যন্তও চলবে। আর দেখো ওখানে যে বাসনগুলো আছে দুপুরবেলায় মেজে খাওয়া দাওয়া করার পরে মেজে রেখে দিচ্ছে, সেগুলো এখন ভাবছি আস্তে আস্তে তুলবো। আর ভাবছি রুটি করে আর কি রেখে দেবো, রাতে রুটিটা করে ভাবছি রেখে দেবো। আর কি দিয়ে খাওয়া হবে, মানে রাতের তরকারি কী করবো এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি। দেখি বর আসলে বরকে জিজ্ঞাসা করবো যে কী দিয়ে খাবে রুটি, তারপরে রাতে আর কি তখন তৈরি করা যাবে। রুটিটা তো আগে তৈরি করে দিই, তখন তারপর রাতে আর কি তৈরি করা যাবে। আজকে সারাদিন আমার ভীষণ ব্যস্ততার মধ্যে গেছে, ভীষণ কষ্ট হয়েছে। মানে এত যেমনি গরম তেমনি মনে করো হুটো পাটি করে কাজ করেছি, তার মধ্যে আমার লেগেছে ছ্যাঁকা। হ্যাঁ, মানে গরম তেল ছিটকে ছিটকে ছ্যাঁকা লেগেছে, ভীষণ জ্বালা পোড়া করছে, যেন জ্বালা পোড়া যেন আর শেষ হচ্ছে না। তো আজকে আর ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারবো না, জানো তো, মানে যা মনে হচ্ছে। ভীষণ আর কি আওয়াজ আসছে, ভীষণ আওয়াজ আসছে। তো যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, জানো তো, আর নিজেদের খেয়াল রাখবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা পাশে থাকলে, তোমরা ভালো ভালো কমেন্ট করলে পরে না, মানে আমি ভীষণ ভরসা পাই, মনের জোর পাই। আর দেখো তোমাদের দেখাচ্ছে, এবার মুখ হাত ভীষণ জ্বালা করছে, জ্বলে যাচ্ছে। সেই জন্য আর কি আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা যেহেতু নিজের পরিবারের মতন হয়ে গেছো, সেই জন্য তোমাদের আর কি আমি দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার মতন হুটোবাড়ি করে কাজ করো না গো, তাহলেই আমার মতন এরকম কষ্ট পাবে, ব্যথা পাবে। তো আস্তে আস্তে কাজ করবে। তো সবাইকে টাটা, আর গুড নাইট বলবো না, গুড ইভিনিং বলবে, সেটাই তোমাদের বলছিলাম। তো এত রাতে যেহেতু ব্লগটা শেষ করছি, তো গুড নাইট সবাইকে, টাটা।